আরো দিকে আরো দিকে আল্লাহ রক্ষা করবে আর কেউ যায়েন না এদিকে আচ্ছা ডাক্তার ভাইয়া আলহামদুলিল্লাহ এই মুহূর্তে লক্ষ্মীপুরের প্রধান সড়কের চেয়ে কিন্তু প্রত্যন্ত অঞ্চলের অবস্থা খুবই কিন্তু ভয়াবহ। নৌকা সংকটে থাকার কারণেই কিন্তু অনেকেই ওইসব অঞ্চলে কিন্তু যেতে পারছে না। ওইসব এলাকায় ত্রাণ পৌঁছে দিতে কিন্তু নৌকার প্রয়োজন হয়। নৌকার সংকট থাকায় মানুষদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া যাচ্ছে না বলে আমরা জেনেছি। এজন্য ফেসবুক সহ নানাভাবে ত্রাণের জন্য হাহাকার করছে মানুষ। আমি এখন আছি লক্ষ্মীপুর পৌর শহরের মজুপুর এলাকায়। সব মিলিয়ে লক্ষ্মীপুরে এই মুহূর্তে অনেকগুলো সংকটের মধ্য দিয়ে একটা বড় সংকট হচ্ছে খাবার রান্না করা। এখানে শুকনো খাবারের দাম যেভাবে বেড়েছে তেমনি গ্যাস সিলিন্ডারের দামও বেড়েছে। সব মিলিয়ে একটা মানবিক সংকটের মধ্য দিয়ে রয়েছে লক্ষ্মীপুরের মানুষ। আপনারা দেখতেছেন যে লক্ষ্মীপুরে ভয়াবহ বন্যার কারণে সাধারণ মানুষ তারা অসহায় অবস্থায় আছে। এই পানি প্রাকৃতিক দুর্যোগের বা বৃষ্টির পানি নয়, ভারতের সীমান্তর মধ্য দিয়ে এই পানি ফেনী লক্ষ্মীপুরে এসে মেঘনা নদীতে প্রবাহিত হচ্ছে। সুতরাং বুঝতেই হবে এটা শুধু আজকে ফেনী লক্ষ্মীপুর নোয়াখালীতেই এই পানির প্রবাহ না, ডলের পানি, এটার সঙ্গে একটা ষড়যন্ত্র সম্পর্কিত আছে। এই ষড়যন্ত্রটা হলো, দেখেন বিগত দিনগুলো আমরা কিন্তু ভারত থেকে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট অনুযায়ী কোনো সহযোগিতা পাই নাই। একটা সরকারকে তারা ক্ষমতায় রাখার জন্য সহযোগিতা করেছে। আজকে সেই সরকার গণ আন্দোলনের মুখে তাদের পরিণতি হয়েছে, তারা দেশ ত্যাগ করেছে, কিন্তু ষড়যন্ত্র কিন্তু বন্ধ হয় নাই। এই জন্য বলছি, আমরা বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে ষড়যন্ত্রের শিকার। সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে মোকাবেলা করেই আজকে আমরা এই দেশে একটা শান্তিপূর্ণ বাংলাদেশ সৃষ্টি করতে যাচ্ছি। সেই জন্য সবার সহযোগিতা প্রয়োজন, ঐক্যবদ্ধতা প্রয়োজন। বলতে প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা থানা, উপজেলা এবং পৌরসভার ওয়ার্ডে আমাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কাজ করতেছে, আমরা টিম ওয়াইজ কাজ করতেছি। তাছাড়াও আমাদের সংগঠনের বাহিরে সাধারণ মানুষ বিভিন্নভাবে এগিয়ে আসছে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছে। তাদেরকে নিয়ে আমরা একটা কন্ট্রোল রুম গঠন করেছি। ওই কন্ট্রোল রুমের মাধ্যমে প্রত্যেকটা জায়গায় যেখানে বন্যার পানি আছে, মানুষ অসহায় অবস্থা আছে, তাদের বাড়িতে বাড়িতে পৌঁছিয়ে দেওয়ার জন্য যত রকমের সাহায্য সহযোগিতা এটা আমরা অব্যাহত রেখেছি, অব্যাহত থাকবে। লোকজন অনেক কষ্টে আছে, সেই হিসেবে আমাদের কাছে তথ্য মতে 7 লাখের উপরে মানুষ আমাদের এখন পানিবন্দী অবস্থায় আছে এবং প্রায় 30,000 লোক আমরা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় দিতে সক্ষম হয়েছি। এখন আশ্রয় কেন্দ্রেও কিন্তু জায়গা সংকুলন হচ্ছে না, এমনও আমার কাছে অনেকেই ফোন করে জানাচ্ছে। তা আমরা তাদেরকে রিকোয়েস্ট করছি যে পার্শ্ববর্তী যদি একটু দূরেও হয়, যেটা উঁচু আছে এবং থাকার মতো লোকগুলোকে সেদিকে শিফট করে দেন। সবাই চায় যে বাড়ির কাছে যে আশ্রয় কেন্দ্রটা বা বাড়ির কাছে যে স্কুলটা সেখানে আশ্রয় নিতে। তা আমরা এখন একটু দূরে হলেও তাদেরকে যেন শিফট করা হয় এবং পানি যদি বাড়ার টেন্ডেন্সি, কারণ যারা ঘরে বাস করছে তারাই ভালো বুঝতে পারছে যে পানিটা বাড়ছে না কমছে, তাদের প্রতি ইঞ্চি ইঞ্চি হিসাব কিন্তু আছে। লক্ষ্মীপুরের 90% এলাকা কিন্তু পানির নিচে তলিয়ে গেছে, অনেকের আসবাবপত্র পানিতে বাড়ছে। সব মিলিয়ে আমরা যেটা দেখছি কমে অবস্থা অবনতির দিকে যাচ্ছে। এটি কবে নাগাদ উন্নতির দিকে যাবে এখনও বলা যাচ্ছে না। তবে আজ কিছু কিছু এলাকায় পানি কমতে শুরু করেছে। আজ সকাল 10টায় কিন্তু লক্ষ্মীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একটি সভা করা হয়েছিল দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির। ওই সভায় কিন্তু জানানো হয়েছিল লক্ষ্মীপুরে 7.5 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এবং এ পর্যন্ত 30,000 মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। এছাড়া 500 মেট্রিক টন চাল এবং 20 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। ওইখান থেকে কিন্তু 16 লাখ টাকা গতকাল পর্যন্ত শেষ হয়ে গেছে। বাকি 4 লাখ টাকা আজ কিন্তু বরাদ্দ দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে 30 লাখ টাকা চাহিদার জন্য মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে বলে আমাদেরকে জেলা প্রশাসক সুরাইয়া জাহান নিশ্চিত করেছেন। এই ছিল লক্ষ্মীপুর থেকে আমার কাছে সবশেষ।